নমস্কার বন্ধুরা, রিমার হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। পৌষ মাস পড়ে গেছে, আর পৌষ মাস মানেই পিঠে পুলির মাস। তাই আজ আমি তোমাদের সাথে ভাজা পিঠে কিভাবে করতে হয় সেই রেসিপি। ভাজা পিঠে বানানোর জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি, 500 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি, আর 500 হচ্ছে আখের গুড় নিয়েছি, আর অল্প একটু মৌরি নিয়েছি। প্রথমে চালটাকে আমি বেটে নেব। এরকম শক্ত করে আমি চালটা বেটে নিয়েছি। চাল বাটা সুজিটাকে আমি এইভাবে একটু মাখিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টার জন্য। ভালো করে মিক্স করে নিই। ব্যাটারটা খুব একটা ঘন নেই, আবার খুব পাতলাও নেই। দেখো আমি এইরকম করেছি, একটু পাতলা হয়েছে কারণ সুজিটা আবার ফুলবে। আচ্ছা, এতে সুজি আর চালের বাটাটা দিয়েছি, আর আমি 1 মুঠোর মতো ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট। ওদিকে ব্যাটারটা রেস্টে আছে, আমি ততক্ষণ এদিকে গুড়টাকে একটু গলিয়ে নিই। তাও গুড়টা আমি গলিয়ে নিচ্ছি, আর অল্প একটু বাটা দেওয়া জল দিচ্ছি। গুড়টাকে আমি গলিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব, খুব সামান্য একটু নুন, মৌরি। এবার আমি যে গুড়টা গুলে রেখেছিলাম সেই গুড়টার মধ্যে দিয়ে দেব। গুড়টা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইভাবে মাখতে হবে, ভালো করে চটকাতে হবে। দেখো আমি এইরকম ভাবে পুরো ভালো করে একদম সব মিশিয়ে নিয়েছি। এরকম ভাবে মিশিয়ে নেবে। দেখো ব্যাটারটা আমি ঠিক এরকম ঘন করেছি। আচ্ছা, তোমরা এরকম ব্যাটারটা তৈরি করার সময় যদি দেখো যে পাতলা হয়ে গেছে, তাহলে একটু ময়দা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। চলো, আমি দিকে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু বেশি দেব, কারণ এটা পুরো একদম ছাঁকা দিলে হবে, নাহলে নিচে বসে যেতে পারে। তেলটা একটু বেশি করে দিলে অসুবিধা হবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা হাতার সাহায্যে এইভাবে দিয়ে দিলাম। এই সময় আমি আঁচটাকে একদম লোয়ে রেখেছি। এবার আমি একটু করে উল্টে দেব। নিচটা হালকা করে ছাড়াতে হবে এইভাবে। দেখো কি সুন্দর ফুলেছে, পুরো একদম আলুর চপের মতো। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। দেখো কত সুন্দর ফুলেছে। পরেরটাও আমি সেম ভাবে ভেজে নেব। সুন্দর ফুলেছে। এবার আমি আস্তে আস্তে নিচটা একটু ছাড়িয়ে দিচ্ছি। পিঠেটা একদম লো আঁচে করতে হবে। এক পিসটা আমার ভাজা হয়ে গেছে, আর এক পিসটা আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। পরেরটাও আমি কিভাবে ভেজে নিয়েছি, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। পরেরটাও আমি সেম ভাবেই করে নেব। আচ্ছা, যতবার তোমরা পিঠেটা গরম তেলের মধ্যে দেবে পিঠেটা তৈরির জন্য, ততবার এরকম করে ফাটিয়ে নেবে। পিঠেটা বারবার বলছি একদম লোতে করবে, কারণ হচ্ছে একদম জোরে দিয়ে দিলে আঁচটা ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা পুড়ে যাবে। সেই জন্য একদম লোয়ে করবে।
সুন্দর ফুলে গেছে। এবার আমি আবার আগের মতোই আস্তে আস্তে নিচটা ছাড়িয়ে উল্টে দেবো। পরেরটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত পিঠেগুলো করে নেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমি এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। ধন্যবাদ।